সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত কাল থেকে ১ ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এর আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পর্যালোচনা কমিটির বৈঠক শেষে ভূমি সচিব জানান, প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর সিদ্ধান্ত। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা ৪ দিন আন্দোলনের পর একদিনের জন্য আন্দোলন স্থগিত করে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। আন্দোলন স্থগিতের দিনে বৈঠকে বসে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পর্যালোচনা কমিটি। বৈঠক শেষে কথা বলেন ভূমি সচিব, জানান প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর পরবর্তী সিদ্ধান্ত আসবে। স্যারের পক্ষে তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা দেশে নেই। স্যার বলছে যে পরবর্তী পদক্ষেপ উনি নেবেন। এরপরেই দুপুরে বৈঠকে বসেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ফোরামের 2 কো-চেয়ারম্যান, জানান সবুজ সংকেতের ব্যাপারে আশাবাদী তারা। আলোচনার জন্য যে একটা কমিটি গঠন করেছিলেন, সেই আলোচনা তারা ক্যাবিনেট সচিবের কাছে তাদের বিষয়টা তারা জানিয়ে এসেছেন। আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি। আমরা এই ভালো মন্দ কোনো কমেন্টস করতে পারতেছি না, তবে আমাদের প্রধান উপদেষ্টা আসা পর্যন্ত তারা হয়তো আমাদের কিছু নীরবতা পালন করার জন্য বলছে। দপ্তর সমূহে, ডিসি অফিস, বিভাগীয় কমিশনার অফিস সমূহে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর সমস্যার সমাধান না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এত ক্লিয়ার করা যাবে না। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।